في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। করোনা আতঙ্কে থমকে গেছে বিশ্বের অধিকাংশ কার্যক্রম। দেশে দেশে চলছে কারফিউ আর লকডাউন। এদেশেও বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সহ প্রায় দোকানপাট। করোনা ভাইরাসের বিস্তার রোধে বেশিরভাগ মানুষই এখন নিজ নিজ ঘরে অবস্থান করছে। প্রাতিষ্ঠানিক লেখাপড়া বা কাজের চাপ না থাকায় দিনের পুরো সময়টাই এখন তাদের অবসর কাটছে। আল্লাহর মুমিনরা নিশ্চয়ই এই অবসরতাকে কদর করছেন, মহান পালনকর্তার ইবাদত বন্দিগিতে মশগুল থেকে পরকালীন পাথে অর্জনের চেষ্টা করছেন। কিন্তু আফসোস হয় তাদের জন্য, ঘরে অবস্থান করেও এই অবসর সময়গুলো যারা আল্লাহর নাফরমানির মাঝে কাটায়, গল্প, আড্ডা, মুভি দেখা আর গান শোনার মাঝেই যাদের দিন চলে যায়। পত্রিকার পাতা খুললেই এখন দেখা যায় অমুক অমুক সেলিব্রিটি তাদের সময়গুলো এভাবে পার করছে। অন্যদের তারা মুভি দেখে, গান শুনে রিল্যাক্স থাকতে বলছে। কি অদ্ভুত এদের লাইফস্টাইল! জীবনের প্রতিটি পদে পদে এরা পাশ্চাত্যের অনুকরণে মত্ত। নিজে যেমন গুনাহের কাজকে এনজয় করছে, অন্যদেরও সেদিকে ডাকছে। আর এদেশের পাশ্চাত্যপ্রেমী মিডিয়াগুলো এগুলোকে গুরুত্বের সাথে প্রচার করছে। দেশের বহুল প্রচারিত এক পত্রিকায় কয়েকদিন আগে প্রকাশিত একটি লেখার খানিকটা আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখুন এই কঠিন সময়েও এরা কিসের দিকে মানুষকে আহ্বান করছে। নিউজে এসেছে মহামারী করোনা ভাইরাসে ঘরবন্দি হয়ে পড়েছে পুরো বিশ্ব। বার, রেস্তোরাঁ, ক্লাব, পার্ক, সমুদ্র সৈকত সবই বন্ধ। তাই বলে তো বন্ধ থাকতে পারে না প্রেম, ভালোবাসা, মনের ভাব আদান প্রদান। পশ্চিমা ডেটিং সাইটগুলো যুগলদের ঘরে থেকে কিভাবে প্রেম করতে হবে তার অভিনব সব কৌশল শেখাচ্ছে, পরামর্শ দিচ্ছে। সরাসরি বাহুবন্দী প্রেম বাদ দিয়ে ভার্চুয়াল প্রেমের প্রতি উৎসাহিত করছে তারা। কোনো সাইটের পরামর্শ, মেলামেশা, কাছে আসা ভুলে যান, প্রেম করুন অনলাইনে। কেউ বলছে আসুন একসঙ্গে কোয়ারেন্টিনে যাই। আল্লাহ ইয়াজুবিল্লাহ। একজন মুমিন প্রকাশ্য ও গোপনে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে। সরাসরি কিংবা অনলাইনে কোনো অবস্থাতেই অবৈধ প্রেম ভালোবাসাকে ইসলাম সমর্থন করে না। ইসলাম নারী পুরুষের জৈবিক চাহিদা পূরণের বৈধ পথ, বিবাহকে সহজ করেছে। বিবাহের মাধ্যমেই নারী পুরুষের মাঝে গড়ে ওঠে প্রেম ও প্রীতির পবিত্র বন্ধন। বিবাহ বহির্ভূত সরাসরি কিংবা ভার্চুয়াল প্রেম দুটি ইসলামে হারাম। পশ্চিমা মিডিয়াগুলো প্রেম করুন অনলাইনে বলে যুবক যুবতীদের এখন হারাম ও নির্লজ্জ কাজের দিকে আহ্বান করছে। প্রিয় মুসলিম ভাই ও বোন, পরকালের প্রতি যাদের বিশ্বাস নেই আমরা তাদের মতো হতে পারি না। কাফের মুশরিকদের মতো উন্মাদ হয়ে আমরা জীবন কাটাতে পারি না। হেলায় ফেলায় নষ্ট করতে পারি না ক্ষণিকের এই জীবন সময়কে। দুনিয়ার প্রতিটি মুহূর্তই আমাদের জন্য মূল্যবান, কারণ দুনিয়ার এই জীবনেই আমাদের পরকালীন পাথে অর্জন করতে হয়। মনে রাখবেন, করোনার আতঙ্কে দেশে দেশে অশ্লীলতার ক্ষেত্রগুলো সাময়িক বন্ধ করা হলেও শয়তান ও তার দোসররা কিন্তু বসে নেই। অনলাইনে ছড়িয়ে আছে শয়তানের অসংখ্য ফাঁদ। শয়তান ও তার দোসররা মুমিনদের প্ররোচনা দিতে থাকবে নাচ, গান, ফিল্ম, মুভি আর ভার্চুয়াল প্রেমের নামে অশ্লীলতায় ডুবিয়ে রাখতে। সুতরাং এই অবসর সময়গুলোতে মুসলিম নারী পুরুষ সবাইকে খুব সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা যাবে না। যেসব সাইট ও পেজ দেখে দিনইভাবে উপকৃত হওয়া যায় কেবল সেগুলোই ফলো করা যাবে। অনলাইনে যত কম সময় দেয়া যায় ততই কল্যাণ। বিস্তৃত এই পৃথিবী আজ মানুষের জন্য সংকীর্ণ হয়ে আসছে। মানুষের পাপের কারণে তাদের কত অজানা মহামারীর সম্মুখীন হতে হচ্ছে। বস্তুত এগুলি সবই তাদের হাতের কামাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআন ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে ও স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে আল্লাহ তাদের কোনো কর্মের শাস্তি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। সুনান ইবনে মাজাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। যখন কোনো জাতির মাঝে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেই জাতির মাঝে প্লেগ এবং এমন মহামারীর প্রাদুর্ভাব হয় যা তাদের পূর্ববর্তীদের মাঝে ছিল না। পুরো দুনিয়াব্যাপী পাপাচার ও অশ্লীলতার যে সয়লাব, এগুলোর কারণেই মানুষের উপর আল্লাহর আযাব ও গজব আপতিত হচ্ছে। তাই আসুন প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের পাপাচার থেকে তাওবা করে দিনের পথে ফিরে আসি। অতীতের গুনার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনাদের এই ছুটির সময়গুলোকে কাজে লাগান। আল্লাহর ইবাদতে মশগুল থাকুন, বেশি বেশি জিকির আজকার করুন। মনে রাখবেন, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।
আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। আপনারা বন্ধের এই অবসর সময়গুলোতে বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন। পরিবারের একে অপরকে তিলাওয়াত শোনাতে পারেন। কোরআন তিলাওয়াত করা বা কারো কাছ থেকে কোরআন তিলাওয়াত শোনা উভয়টাতেই সওয়াব আছে। আপনি যতটুকু পারেন, যতটুকু আপনার মুখস্থ আছে ততটুকুই বারবার তিলাওয়াত করতে পারেন। আর যারা পারেন কোরআন থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে তাদাব্বুরের সাথে কোরআন অধ্যয়ন করুন। এই সময় নিজের পরিবারের সদস্যদের, বিশেষ করে সন্তানদের কোরআন তিলাওয়াত ও দিন শিক্ষা দিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত ও ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে রচিত কিতাবাদি অধ্যয়নের এখনই উত্তম সময়। দৈনন্দিনের প্রতিটি কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসমূহ সকাল সন্ধ্যার আজকার সহ বিভিন্ন কাজের শুরু ও শেষে তার পঠিত দোয়া সম্পর্কে জানতে এ বিষয়ে রচিত বইগুলো পড়ুন। এই ধরনের বই সংগ্রহে না থাকলে যেভাবে সহজ হয় দ্রুত সংগ্রহ করে নিন। আজ অমুসলিম গবেষকরা পর্যন্ত বহু গবেষণার পর স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইসলামের নবী মুহাম্মদের কর্মপদ্ধতি মানুষের জন্য বহুবিধ উপকারী। আজকের এই মহামারী রোধেও তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও নির্দেশনাগুলো গ্রহণ করছে। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। প্রিয় মুসলিম ভাই ও বোন, পশ্চিমা মিডিয়াগুলো আজ মানুষদের শেখাচ্ছে হাত ধোয়ার সময় কাউকে দুইবার হ্যাপি বার্থডে টু ইউ বলতে যে সময় লাগে অতটুকুন সময় নিয়ে হাতে সাবান ঘষবেন। আর তারা এমন বুলিগুলিও মুখে আউড়িয়ে থাকে। কিন্তু আমরা পাশ্চাত্যের এসব বুলি না উড়িয়ে এই সময়টাতেও মুখে জিকির জারি রাখতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের অনেক উত্তম দোয়া শিখিয়েছেন। সব সময় মুখে জারি রাখার মতো কত চমৎকার কালেমা ও আজকার পড়তেন তিনি, আমরা সেগুলো পড়তে পারি। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কালেমা যা জবানে অতি হালকা, মিজানে অনেক ভারী আর দয়াময়ের নিকট খুব পছন্দনীয়। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারি। এমনিভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ধনভাণ্ডারের অন্যতম। এতে রয়েছে দুনিয়া ও আখিরাতের সব বিষয়ে আল্লাহর কাছে সাহায্য কামনার উত্তম হাতিয়ার। এভাবে ওঠা বসায়, হাঁটতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এমন সহজ বাক্যগুলো মুখে জারি রাখতে পারি। সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় বাক্য চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে বাক্য দিয়ে শুরু করো না কেন কোনো ক্ষতি নেই। প্রিয় মুসলিম ভাই ও বোন, প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ পড়ুন, 100 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করুন। ইস্তিগফারের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফারি উত্তম ও শ্রেষ্ঠ। এছাড়াও হাদিসে বর্ণিত প্রসিদ্ধ ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তে পারেন। সব সময় এগুলো মুখে জারি রাখতে পারেন। বান্দা ইস্তিগফাররত থাকা অবস্থায় আল্লাহ তাদের আযাবে নিপতিত করবেন না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদের শাস্তি দেবেন না, এবং যখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে এরূপ অবস্থায় আল্লাহ তাদের শাস্তি দেবেন না। প্রিয় মুসলিম ভাই ও বোন, এখনই সময় আল্লাহর দিকে ফিরে আসার। অবসর এই সময়গুলোতে বেশি বেশি নফল সালাত আদায় করুন। গভীর রজনীতে আল্লাহর সামনে দণ্ডায়মান হন, চোখের অশ্রু ফেলে দয়াময়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আযাবে নিপতিত হওয়ার আগেই ঈমান আমলকে দুরস্ত করে নিন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। অবসর এই সময়গুলো গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।